হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। বারটা ছিল বৃহস্পতিবার। কার মুখ দিকে ঘুম থেকে উঠেছি তাও জানি না, কিন্তু ঘুম থেকে উঠে জানলা খুলেই দুটা পাখি দেখেছিলাম। হঠাৎ করে তোমাদের দাদাভাই আমাকে বলল, রেডি হও, চলো তোমাকে আর শালি আর বাস্তিদেরকে নিয়ে একটু ঘুরে আসি। কোথায় নিয়ে যাবে সেই জায়গাটার কিন্তু কোনো প্ল্যান ছিল না। তোমাদের দাদাভাই অনেক দিন পর মনে করো যে 1 বছর পর গাড়ি চালাচ্ছে, তাই একটু ভীষণ চুপচাপ গাড়ি চালানোর সময়। বাড়ি থেকে বেরিয়ে আমরা কিন্তু গাজলডোবার দিকেই যাচ্ছিলাম। আর একটা কথা, আমি কিন্তু ঘুরতে অনেক পছন্দ করি। আর তোমাদের দাদাভাই ঘুরতে পছন্দ করলেও বিজনেসম্যান, টাইমটা ঠিক মতন হয় না। আমরা কিন্তু চলে আসলাম আই লাভ ইন্ডিয়ান অয়েল, মানে গাড়িতে তেল ভরতে। কোথাও যাওয়ার আগে ফার্স্ট গাড়ির ট্যাঙ্কিটা ফুল করা উচিত। আমরা যেদিন ঘুরতে বেরিয়েছিলাম ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ছিল। আসলে আমাদের ভাগ্যটা ভালো, তাই আজকে খুব একটা কুয়াশাও ছিল না, ভীষণ রোদ ছিল। গাড়ির ভেতরে ভালোই গরম লাগছিল। হঠাৎ করে তোমাদের দাদাভাই গাড়িটা গাজলডোবা পুলিশ ফাঁড়ির যে রাস্তাটা সেই রাস্তাতে ঢুকিয়ে দিল। তখনই বুঝতে পারলাম এ তো আমরা গাজলডোবাতে যাচ্ছি না, আমরা মনে হয় অন্য কোথাও যাচ্ছি। অনেককেই আমি দেখেছি এই নতুন যে ইনফিনিটি অ্যাডভেঞ্চার রিসোর্টে এসে অনেক রকম ভিডিও ছেড়েছে, তা দেখে আমারও অনেক ইচ্ছে ছিল যে আমি কবে যাব এই পার্কটাতে ঘুরতে। আর আমার এই ভাবনা থাকলো না, সত্যিই হয়ে গেল। সবথেকে বেশি ভালো লাগলো এখানে ঢুকেই দেখলাম একটা ছোট্ট খুব সুন্দর একটা মন্দির, যে এখানে বাবা লোকনাথ আর শিব ঠাকুর আছে। আর মাত্র 50 টাকায় 6টা টিকিট কেটে গাড়িটা পার্কিং করার পর আমরা কিন্তু সবাই মিলে পার্কের ভেতরে ঢুকে পড়লাম। আর এইখানে কিন্তু বাচ্চা বলো বড় বলো সবার জন্য রয়েছে অনেক রকমের খেলার জিনিস। এইখানকার ফুলের বাগানগুলোরও যে এত যত্ন সহকারে করা হয়, খুব সুন্দর লাগছে বাগানগুলোও। তোমাদের দাদা ভাইয়ের অনেক ইচ্ছে ছিল এই গাড়িটাতে চড়বে, তো ও আর মেয়ে দুজনে মিলেই কিন্তু গাড়িটাতে রাইড করার পর আমরা দুইজনে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করে অনেক রকমভাবে ফটো তুলে নিলাম। এই রিসোর্টের সবচাইতে বেশি ভালো লাগলো যেটা, এইখানে কিন্তু ছোট বলো বড় বলো দুইজনদের মানে দুই রকমেরই দুটো সুইমিং পুল রয়েছে, যেখানে ছোট বাচ্চাদের জন্য আলাদা, বড়দের জন্য আলাদা। আমার সবচাইতে বেশি ভালো লাগলো, আমরা কিন্তু এইভাবে দোলনা কখনোই চড়িনি, এই প্রথম এইভাবে আমরা দোলনা চড়লাম। তারপর মেয়ে তো বায়না করছিল খেলার জিনিস দেখে, ও মিকি মাউসে উঠে খেলবে। তারপর মেয়েও কিন্তু একটু মিকি মাউসে উঠে অনেক আনন্দ ফুর্তি করে নিল। সবচাইতে লেটেস্ট এই ফটোর জায়গাটা, যেখানে মুখ ঢুকিয়ে ফটো তুলতে হয়, আমি তো একেবারেই অবাক হয়ে গিয়েছিলাম। এইখানে যে এত রকমভাবে ফটো তোলার জায়গা করা হয়েছে, ফোনের গ্যালারি ফুল হয়ে যাবে কিন্তু ফটো তোলাটা শেষ হবে না। সবচাইতে ভালো লেগেছিল যে এই ফুলের দোলনাটা, যেখানে আমি কখনোই উঠতে পারবো না। আমি যদি কোনো রকম সাহস করে উঠেও থাকি, আমি আর ফিরিয়ে বাড়ি যেতে পারবো না। তার জন্য আমি কোনো কিছুই রাইড করিনি এখানে, আমার খুব ভয় লাগে এইসব জিনিসে উঠতে। তারপর ভাবলাম কিছু একটা খাওয়া উচিত, কিন্তু কি খাবো বুঝতে পারছিলাম না। সবাই মিলে একটু আইসক্রিম খাওয়ার পর আমরা কিন্তু এবার বেরিয়ে পড়ছি। আর বৃহস্পতিবার যেহেতু তোমাদের দাদাভাই ছুটি থাকে, সেই জন্য কিন্তু পুরো দিনটাই ছিল আমাদের জন্য। তারপর চলে আসলাম গাজলডোবার এই নতুন ব্রিজটাতে, এখানে আমি আগেও এসেছি। অনেক ঘোরাঘুরি করার পর সানসেটের ভিউটা দেখো কত সুন্দর। এখন কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। বাই বাই।